আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আজকের ভিডিওতে আমরা শিখব কিভাবে এক্সপার্ট লেভেলের জুয়েলারি ডিজাইন করতে হয় Adobe Photoshop ব্যবহার করে। আপনার যদি ফটোগ্রাফি কিংবা ই-কমার্স বিজনেস থাকে তাহলে এই টিউটোরিয়ালটি আপনার জন্য অনেক হেল্পফুল হবে। চলুন শুরু করা যাক। আমরা আজকে জুয়েলারি টাচ করার জন্য এই ইমেজটি ব্যবহার করব। সর্বপ্রথম আমাদের এই ইমেজটির ব্যাকগ্রাউন্ড রিমুভ করে নিতে হবে। তার জন্য আমার ইমেজটিকে পাথ করে নিতে হবে। আমার ইতিমধ্যে ইমেজটি পাথ করা রয়েছে। এখন আর ইমেজটি পাথ করার প্রয়োজন নেই। আমরা কন্ট্রোল প্রেস করব, জুয়েলারি ইমেজ পাথ থাম্বনেইলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন যে জুয়েলারি ইমেজটা অটোমেটিক সিলেকশন হয়ে গেছে। এখন আমরা কন্ট্রোল দিয়ে দুইবার প্রেস করব, লেয়ার 1 এ ক্লিক করব, করার পর কন্ট্রোল প্লাস ডিলিট প্রেস করব। দেখতে পাচ্ছেন ব্যাকগ্রাউন্ডটা অটোমেটিক রিমুভ হয়ে গেছে। এখন আমরা এই লেয়ার 1 এর নাম দেব হোয়াইট ব্যাকগ্রাউন্ড। তারপর আমরা লেয়ার 1 কপিতে ক্লিক করব এবং এই লেয়ারটির নাম দেব জুয়েলারি ইমেজ। আমাদের জুয়েলারি ইমেজের মধ্যে সর্বপ্রথম রিটাচ করতে হবে ব্লু স্টোনটিকে। ব্লু স্টোনটি রিটাচ করার জন্য আমাদের অবশ্যই ব্লু স্টোনটিকে জুয়েলারি থেকে আলাদা করে নিতে হবে। তার জন্য অবশ্যই ব্লু স্টোনটিকে পাথ করে নিতে হবে। আমাদের ইতিমধ্যে ব্লু স্টোনটি পাথ করা রয়েছে, সুতরাং এখন আর ব্লু স্টোনটি পাথ করার প্রয়োজন নেই। আমরা ব্লু স্টোনটি সিলেক্ট করে নিচ্ছি, তারপর কন্ট্রোল জে দিয়ে জুয়েলারি ইমেজ থেকে আলাদা করে নিচ্ছি। এখন লেয়ারটির নাম দিচ্ছি ব্লু স্টোন। এখন আমরা ব্লু স্টোনের মধ্যে যে সকল ডাস্ট এবং স্ক্র্যাচ রয়েছে সেগুলো রিমুভ করে নেব। তার জন্য অবশ্যই আমাদের এখানে যেতে হবে, যে স্পটেনিং ব্রাশ টুল সিলেক্ট করতে হবে। তারপর আমাদের আস্তে আস্তে যে সকল ডাস্ট এবং স্ক্র্যাচ আছে সেগুলো রিমুভ করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের ইতিমধ্যে ব্লু স্টোনটির যে সকল ডাস্ট এবং স্ক্র্যাচ রয়েছে সেগুলো রিমুভ করা হয়ে গেছে। এখন আমরা ব্লু স্টোনটি কিছুটা লাইট আর বাড়িয়ে দেবো। তার জন্য ব্লু স্টোনটি সিলেক্ট করে নিতে হবে এবং লেয়ারে লেভেলসে ক্লিক করতে হবে। এখান থেকে কিছুটা কমিয়ে নিতে হবে এবং এখান থেকে কিছুটা বাড়িয়ে নিতে হবে। তারপর আমরা দুটি লেয়ার মার্জ করে নেব। আপনারা দেখতে পাচ্ছেন ব্লু স্টোনটি কি সুন্দর হয়ে গেছে। এখন আমরা জুয়েলারির মধ্যে থাকা স্টোনগুলোকে আলাদা করে নেব এবং এগুলোর কিছুটা লাইট অ্যাডজাস্টমেন্ট করে নেব। তার জন্য অবশ্যই আমাদের ব্লু স্টোনকে পাথ করে নিতে হবে। আমাদের মধ্যে পাথ করা আছে। এখন আমরা কন্ট্রোল প্রেস করব এবং স্টোনের পাথ থাম্বনেইলে ক্লিক করব। দেখতে পাচ্ছেন আমাদের ব্লু স্টোনটি সিলেকশন হয়েছে। এখন আমরা জুয়েলারি ইমেজে ক্লিক করব এবং কন্ট্রোল জে দিয়ে স্টোনটিকে আলাদা করে নেব এবং এই লেয়ারটির নাম দেব স্টোনস। এখন আমরা এই স্টোনের কিছুটা লাইট বাড়িয়ে নেব। তারপর ফিল্টারে ক্লিক করব, শার্পনে ক্লিক করব, আনমার্ক শার্পে ক্লিক করব, দেন ওকে। স্টোনটি সিলেক্ট করে নিতে হবে। তারপর আমরা ভাইব্রেন্সি ক্লিক করব, এখানে স্যাচুরেশন -100 করে দেব। তারপর দুটি লেয়ার একসাথে মার্জ করে দেব। আপনারা দেখতে পাচ্ছেন ব্লু স্টোন এবং স্টোন এই দুটি অংশের কাজ শেষ। এখন আমরা জুয়েলারি ইমেজের শ্যাং অংশ নিয়ে কাজ করব। আমাদের এখন এই শ্যাংটি বসাতে হবে। শ্যাংটি বসানোর জন্য আমরা সাপোর্ট ফাইল থেকে একটি শ্যাং নেব। আমরা এই শ্যাংটি ইউজ করব। তার জন্য এটা প্রথমে এই শ্যাংটি সিলেক্ট করে নিতে হবে, তারপর কন্ট্রোল সি দিতে হবে। তারপর জুয়েলারি ইমেজ যাব, জুয়েলারি ইমেজ ক্লিক করব। এখানে আমরা কন্ট্রোল ভি দিয়ে শ্যাংটি প্রেস করে দেব। এখন আমরা এই শ্যাংটি সুন্দর করে এখানে বসিয়ে নেব। তার জন্য কন্ট্রোল টি দিয়ে ট্রান্সফর্ম করে এটাকে সুন্দর করে এখানে বসিয়ে নেব। আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এর মধ্যে শ্যাংটি বসানো হয়ে গেছে। এখন আমরা জুয়েলারি ইমেজে কিছুটা লাইট বাড়িয়ে নেব। তার জন্য আমরা জুয়েলারি ইমেজটিকে ক্লিক করব এবং ইমেজটিকে সিলেকশন করব, করার পর কার্ভসে ক্লিক করব। এখানে কিছুটা লাইট অ্যাডজাস্টমেন্ট করে নেব। ওকে, কার্ভস 1 লেয়ারটি জুয়েলারি ইমেজের সাথে মার্জ করে নিচ্ছি। এখন আমরা জুয়েলারি ইমেজের এই অংশটিকে আলাদা করে নেব, কারণ আমরা এই অংশটির মধ্যে কোনো কাজ করব না। তার জন্য অংশটিকে সিলেক্ট করে নিতে হবে। তারপরে এখান থেকে ফেদার দিয়ে আলাদা করে নেব।
শিফট প্লাস F6 দেওয়ার পরে আমরা ফেজার দিচ্ছি 2 ইন্টার, তারপর এখানে কন্ট্রোল জে দিয়ে জুয়েলারি ইমেজ থেকে এটা আলাদা করে নিচ্ছি। এখন আমরা জুয়েলারি ইমেজে ক্লিক করব এবং ইমেজটিকে কিছু আরেকটু লাইট বাড়িয়ে নেব। বাড়িয়ে নেওয়ার পর আমাদের এখন ইমেজটিকে কিছুটা স্মুথ করে নিতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আমাদের ইমেজটা কিছুটা স্মুথ হয়ে গেছে। এখন আমরা জুয়েলারি ইমেজে ক্লিক করব এবং সিলেকশন করব। এখন দেখতে পাচ্ছেন যে জুয়েলারি ইমেজ সিলেকশন হয়ে গেছে। এখন আমরা এখানে মিক্সার ব্রাশ টুলে সিলেক্ট করব। সিলেক্ট করার পর যে সমস্ত অংশ দেখব ঠিক মতো ব্লেন্ড হয়নি সেগুলো আমরাকে আবার সুন্দর করে ব্লেন্ড করে দেব। আমাদের ইতিমধ্যে ইমেজটি সুন্দর করে ব্লেন্ড করা হয়ে গেছে। আমরা শ্যাঙের পাশে এই অংশটিকে সিলেক্ট করে নিয়ে কিছুটা হাইলাইট বাড়িয়ে নেব। এর জন্য আমাদের এটা অংশটিকে সিলেক্ট করে নিতে হবে। জুয়েলারি ইমেজ থেকে অংশটি কিছু আলাদা বানানোর জন্য আমরা শিফট প্লাস F6 প্রেস করে কিছুটা ফেদার দিয়ে দেব, ফেদার অ্যারাউন্ড 3। ওকে, তারপরে জুয়েলারি ইমেজ থেকে এটা আলাদা করার জন্য কন্ট্রোল প্লাস জে প্রেস করতে হবে। আমাদের এই অংশটুকু আলাদা হয়ে গেছে। এখন আমরা অংশটি সিলেক্ট করে নেব, নেওয়ার পর লাইট বাড়িয়ে নেব। ওকে, তারপর আমরা জুয়েলারি ইমেজ ক্লিক করবো। এখানে আমরা কিছুটা লাইট বাড়িয়ে নিচ্ছি। ওকে, এখন আমরা একসাথে লেয়ারগুলো মার্জ করে নিচ্ছি এবং শার্পেন দিয়ে দিচ্ছি। অংশটিকে কিছুটা শার্পেন দিয়ে দিচ্ছি। শার্পেন দেওয়া হয়ে গেছে। এখন আমরা ইমেজে কালার দিয়ে নেব। কালার দিলেই আমাদের ইমেজটি অলরেডি রিটাচ হয়ে যাবে। কালার দিয়ে দিচ্ছি। ওকে, ইমেজটি কালার দেওয়া শেষ। এখন আপনারা দেখতে পাচ্ছেন এই অংশগুলোকে মোটেও ভালো দেখাচ্ছে না। আমরা এই অংশটিকে হালকা একটু লাইট অ্যাডজাস্টমেন্ট করব। তার জন্য আমাদের হাইলাইট এভরিথিং এই অ্যাকশনটি ক্লিক করতে হবে। ক্লিক করার পর এই অংশটিকে সিলেক্ট করে নিতে হবে। নেওয়ার পর জুয়েলারি থেকে অংশটি কিছুটা আলাদা করে নিতে হবে। আলাদা করে নিচ্ছি। জুয়েলারি ইমেজ সিলেক্ট করে কন্ট্রোল জে আলাদা করে নিচ্ছি। এখন আমরা এই অংশটি সিলেক্ট করে দেব। তারপর লাইটিং লেয়ারটাকে ক্লিক করব। করার পর এখানে যাব, ব্রাশ টুল সিলেক্ট করব, অপাসিটি কমিয়ে নেব অ্যারাউন্ড 9। দেন এখানে পেইন্ট করে দেব। দেখতে পাচ্ছেন যে সুন্দর। ডার্কনেস অংশটি চলে গেছে, সুন্দর। আমরা এখন লেয়ারগুলোকে মার্জ করে দিচ্ছি। এখন আমরা জুয়েলারি ইমেজ শ্যাডো অ্যাড করলে আমাদের জুয়েলারি ইমেজটি রিটাচ কমপ্লিট হয়ে যাবে। আমরা এখন জুয়েলারি ইমেজটিকে শ্যাডো দেব। আমরা সাপোর্ট, তার জন্য সাপোর্ট লেয়ারে যাব। এখান থেকে টেনে এখানে নিয়ে আসবো। তারপর আমরা এই শ্যাডোটি ইউজ করবো। তার জন্য শ্যাডো লেয়ারে ক্লিক করতে হবে। করার পরে আমরা মেন ইমেজে ছেড়ে দেবো। এইটাকে আমরা ঠিক আগের জায়গায় বসিয়ে দেবো। জুয়েলারিতে ক্লিক করবো, জুয়েলারি ইমেজের নিচে দিয়ে দেবো, কন্ট্রোল টি দেবো, ইমেজটা সিলেক্ট করে নেব, কিছু ট্রান্সফর্ম করে নেব। করার পর সুন্দর করে ইমেজটিকে বসিয়ে দিতে হবে এখানে। সুন্দর, আপনারা দেখতে পাচ্ছেন অটোমেটিক আমাদের জুয়েলারি ইমেজটি রিটাচ হয়ে গেছে। ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।